আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা ইউনিট 1 লেসন 1 এর পিপলস মিউজিক এর 14 গোষ্ঠী উদ্ধার করতে যাচ্ছি। সো আমি তোমাদের এমন ভাবে এই প্যাসেজটা পড়াই দিব, জাস্ট এই প্যাসেজটা যে পড়াবো এমন না, এই প্যাসেজটা যদি তোমাদের পরীক্ষায় আসে কোন কোন প্রশ্ন আসতে পারে, কি কি টপিকসগুলো আসতে পারে, সব কিছু আমি তোমাদের ইন ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করে দিব। এবং তোমরাও কিন্তু ভাইয়া এইটার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবা। সো এই ভিডিওটা অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে, তাহলে কোনো প্রকার কনফিউশনই তোমাদের থাকবে না। ওকে, সো তাহলে আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে ভাইয়া এই যে পিপলস মিউজিক, এইটা থেকে তোমাদের পরীক্ষায় কি কি টাইপের প্রশ্ন আসতে পারে ওই টপিকসগুলো আমি বলে দিই তোমাদের। সো ফার্স্ট অফ অল আমাদের এই প্যাসেজটা যদি আসে তাহলে আমাদের ফার্স্টে এমসিকিউ থাকতে পারে, হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপর তোমাদের কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন থাকবে 5টা। তারপর তোমাদের থাকতে পারে সিনোনিম অ্যান্টোনিমস। কি থাকবে ভাইয়া? সিনোনিম এবং অ্যান্টোনিমস। সিনোনিম অ্যান্টোনিমস থাকবে। তারপর থাকতে পারে ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ থাকবে। বুঝছো? সো তাহলে প্যাসেজটা শেষ করার সাথে সাথে আমাদের এমসিকিউ শেষ করতে হবে, কোশ্চেন শেষ করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম শেষ করতে হবে এবং ফিল ইন দ্য গ্যাপ শেষ করতে হবে। সো আমরা যেই প্যাসেজটাই ধরবো না কেন সব কিছু আমাদের শেষ করে রাখতে হবে, তাহলেই না কেবল আমরা ভালো স্টুডেন্ট হতে পারবো এবং পরীক্ষায় যেইটাই আসুক, যেই জায়গা থেকে আসুক আমরা পারবো। সো কথা না বলে চলো, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভাইয়া প্যাসেজটা বাংলা অর্থ সহকারে সব কিছু টোটালি মানে নারী নক্ষত্র আমাদের বোঝা, এটা আমাদের ফার্স্ট কাজ। সো আমি যদি ভাইয়া এখানে বলি যে ননের অর্থ কি, এটা যদি অর্থটা না জানি তাহলে এই প্যাসেজটা পড়ে কি আমরা মজা পাবো? মজা পাবো না, আমাদের দীর্ঘদিন আমাদের মাথায় থাকবে না যদি অর্থগুলো না জানি। যেমন কনজিস্ট অর্থ কি, লিরিক্স অর্থ কি, টিউন অর্থ কি, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ প্রথমে জানতে হবে, এটা হচ্ছে প্রপার নিয়ম। ফার্স্ট আমাদের কি করতে হবে ভাইয়া? ওয়ার্ডগুলা জানতে হবে। অর্থ না জানলে আমরা কিভাবে এইটার বাংলা ট্রান্সলেট করব? সো আমি তোমাদের বলবো ভাইয়া বাংলা অর্থ আগে। তার জন্য এখানে দেখো এই যে বাংলা অর্থ, এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আর এই যে চারটা, এটা মুখস্থ করলে কি হবে ভাইয়া? তোমাদের ওই যে 3 নম্বরে আমি কিন্তু বলছি সিনোনিম অ্যান্টোনিমের কথা। হ্যাঁ, 3 নম্বরে বলছি কি সিনোনিম অ্যান্টোনিম, যেটাতে থাকে 5 নম্বর তোমাদের পরীক্ষায়। সো ওই 5 নম্বরের কাজটা এখান থেকে হয়ে যাবে, এটা আসলে আর বাহিরে কোনো কিছুই যাবে না। ওকে, যেমন এখানে আমরা এই অর্থটা শিখবো, এই যে ইভলভ অর্থ কি? পরিবর্তন হওয়া। সিনোনিম মানে সমার্থক শব্দ, ডেভেলপ। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ইভলভের বিপরীত শব্দ কি? এই যে এইটা। সিনোনিম ডেভেলপের বিপরীত শব্দ কি? এই যে এইটা। সো এইভাবে তোমরা বিপরীত শব্দগুলো শিখে রাখবা। যেমন এখানে ডাইভার্স, এর অর্থ কি? ভিন্ন বা বিচিত্র। এর সিনোনিম দেখো এইটা। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এই যে ডাইভার্সের বিপরীত শব্দ হচ্ছে এইটা। তারপর এই যে এখানে সিনোনিম ডিফারেন্টের বিপরীত শব্দ কি? এইটা। এটার অর্থ হচ্ছে সমার্থক আর অ্যান্টোনিমের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। সো এইভাবে তোমরা এটা পড়বা, তোমাদের এইটা কিন্তু পরীক্ষায় আসবে। সিনোনিম অ্যান্টোনিম কিন্তু 5 নম্বর। সো এইরকম আমাদের এখানে কিন্তু তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে রাখো। সো তাহলে ভাই আমি তোমাদের এই যে ইংলিশের অর্থগুলো আমি তোমাদের একটু পড়াই দেই। ইভলভ অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া, ডাইভার্স অর্থ হচ্ছে ভিন্ন বা বিচিত্র, ক্রাফটেড অর্থ হচ্ছে নিপুণভাবে তৈরি, তারপর ফেডিং অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া, হ্যাঁ, বা ফিকে হয়ে যাওয়া, সারাউন্ডিং অর্থ হচ্ছে চারপাশ। তারপর যদি আমরা যাই নলেজ অর্থ কি? জ্ঞান। তারপর রুল অর্থ ভূমিকা, স্লোলি ধীরে ধীরে, অ্যালবাম ছবি বা গান রাখার সংকলন, ট্রান্সফর্ম মানে কি? পরিবর্তন করা বা রূপান্তরিত হওয়া। তারপর কানেক্টেড সংযুক্ত বা সম্পর্কিত, মেইনস্ট্রিম অর্থ হচ্ছে মূলধারা, মেইনস্ট্রিম কি? মূলধারা। তারপর আছে গ্রেট অর্থ কি? মহান, নোন অর্থ কি? পরিচিত, রিচুয়াল আচার অনুষ্ঠান বা প্রথা, মাইগ্রেট অর্থ কি? স্থান পরিবর্তন করা। তারপর কনজিস্ট অর্থ কি ভাইয়া? গঠিত হওয়া। যদি আরো দেখি, সেম অর্থ হচ্ছে একই বা অভিন্ন, কমন অর্থ হচ্ছে সাধারণ, ওরালি মৌখিকভাবে। তারপর এক্সপ্রেসড প্রকাশ করা। সো এই যে আমরা বাংলা অর্থগুলা পড়ছি, আমি তোমাদের জাস্ট পড়াই দিলাম। সো কোন একটা প্যাসেজ পড়ার আগে যদি এইরকম ওয়ার্ডগুলা যদি পড়ে রাখো তাহলে ওয়ার্ড জনিত যে জটিলতাটা ওইটা ভাই আর থাকবে না। ওকে, প্যাসেজ একেবারে স্মুথলি যাবে। সো আমরা এখন প্যাসেজে চলে যাই। দেখো, আশা করি তোমরা প্যাসেজ পড়ার প্রপার ওয়েটা বুঝতে পারছো। এখন আমরা ওই যে ওয়ার্ডগুলো জানলাম এটা এখন অ্যাপ্লাই করব। দেখো, এই যে দেখো তোমরা এখন
পিপলস, পিপলস অর্থ কি ভাইয়া? পিপলস অর্থ কি? জনগণের। পিপলস, এই যে এস আছে, অ্যাপোস্ট্রোফি এস, অর্থ কি? জনগণের। আমি একেবারে তোমাদের ভাইঙ্গা ভাইঙ্গা কিন্তু বোঝাই দিব। জনগণের মিউজিক, মিউজিক অর্থ কি বুঝলাম ভাইয়া? সঙ্গীত। জনগণের সঙ্গীত। অলসো, অলসো বলতে আরো, অলসো কি ভাইয়া? আরো। নন অর্থ কি শিখলাম ভাইয়া? নন অর্থ হচ্ছে পরিচিত। নন অর্থ কি? পরিচিত। অর্থাৎ জনগণের সঙ্গীত পরিচিত অ্যাজ ফক মিউজিক। ফক মিউজিক, এই যে ফক মিউজিক অর্থ হচ্ছে ভাই লোকসঙ্গীত। লোকসঙ্গীত, ফক মিউজিক অর্থ হচ্ছে লোকসঙ্গীত বা জনগণের সঙ্গীত বা গণসঙ্গীত এরকম। সো পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ আ ফক মিউজিক, লোকসঙ্গীত হিসেবে পরিচিত। কনজিস্ট, কনজিস্ট অর্থ কি বুঝলাম ভাইয়া? কনজিস্ট অর্থ হচ্ছে গঠিত। গঠিত কি দ্বারা গঠিত? অফ টিউনস। টিউনস বলতে ভাইয়া সুর। কি বুঝলাম ভাইয়া? টিউনস অর্থ হচ্ছে সুর। লিরিক্স, লিরিক্স অর্থ হচ্ছে ছন্দ। লিরিক্স অর্থ হচ্ছে ছন্দ। অ্যান্ড নলেজ, নলেজ অর্থ তো জ্ঞান, আমরা জানি। অর্থাৎ পিপলস মিউজিকটা অলসো নোন পরিচিত ফোক মিউজিক লোকসঙ্গীত, যেটা কনজিস্ট গঠিত হয় টিউনস সুর দ্বারা, লিরিক্স ছন্দ দ্বারা, অ্যান্ড নলেজ এবং জ্ঞানটা পাস্ট ডাউন। পাস্ট ডাউন অর্থ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম। পাস্ট ডাউন অর্থ কি বলছে ভাইয়া? প্রজন্ম থেকে প্রজন্ম। তোমরা নোট করে ফেলো, পাস্ট ডাউন অর্থ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। উড়ালি, উড়ালি অর্থ হচ্ছে মৌখিকভাবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। উড়ালি অর্থ হচ্ছে ভাইয়া মৌখিকভাবে। কি বললাম ভাইয়া? উড়ালি অর্থ হচ্ছে মৌখিকভাবে। ফর জেনারেশন, হ্যাঁ জেনারেশন ও প্রজন্ম। সো আমাদের যে পিপলসের যে মিউজিকটা, জনগণের সঙ্গীতটা, যেটা ফক মিউজিক লোকসঙ্গীত হিসেবে পরিচিত, এটা গঠিত হয় সুর ছন্দ এবং জ্ঞানটা পাস ডাউন অতিক্রম হয় বা প্রজন্ম থেকে প্রজন্মে ট্রান্সফার হয় মৌখিকভাবে ফর জেনারেশন। অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ফক মিউজিকটা কি হয় ভাইয়া? মৌখিকভাবে ট্রান্সফার হয়। বুঝছি লাইনটার অর্থটা? এই যে লাইনের অর্থটা দেওয়া আছে এবং এখানে কিন্তু সুন্দর করে বাংলা অর্থটা পর্যন্ত ভাইয়া দেওয়া আছে। তো তোমাদের জন্য ক্লাস 8 এর বেস্ট একটা কোর্স নিয়ে হাজির হয়েছি। কেন বেস্ট বলতেছি ভাইয়া? কারণ 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দিছে সবচেয়ে বেশি কমন আমাদের সাজেশন এবং আমাদের ক্লাসগুলো থেকে কিন্তু আসছে, এবং এইটার রিভিউ আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু আছে। রিভিউগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, সো তোমাদের কিন্তু ভাইয়া এইবার জেএসসি পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে। সো তার আগে সবচেয়ে বেস্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য, যেন বৃত্তি বা জেএসসি পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকতে চাও, সো এই কোর্সটা তোমার জন্য বেস্ট এবং সুপার একটা কোর্স এবং সুপার একটা ডিসিশন এই বছরের জন্য হতে যাচ্ছে। ঠিক আছে, প্রয়োজনে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো, যদি ভালো লাগে দেন ক্লাস করো। ওকে, সো তার আগে আমি তোমাদের কোর্স সম্পর্কে একটু পরিচয় করে দিই। আমাদের কোর্সে কি কি থাকবে, কতদিন মেয়াদি বা কিভাবে করানো হবে, এটা জানাটাও দরকার। হ্যাঁ, সো দেখো, ফার্স্ট অফ অল আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 1 ইয়ার, 1 বছর, মানে সম্পূর্ণ এইটা তুমি কভার করে ফেলতে পারবা। এবং কোর্সের ফি থাকবে 2,500। যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবা, 8,000 টাকার কোর্সটা মাত্র 2,500 টাকায় তোমরা নিতে পারবা 1 বছরের জন্য। আর কোনো টাকা পে করতে হবে না, জাস্ট পড়বা এবং ক্লাস করবা। ওকে, সো কোর্সে তোমার থাকবে ভাইয়া বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, তারপর বিজিএস এবং বিজ্ঞান, এই সকল সাবজেক্টগুলো থাকবে। এছাড়া যদি দরকার হয় আরো কয়েকটা সাবজেক্ট লাগবে তোমাদের দরকার, ওইগুলোও এখানে আনা হবে। সো ডোন্ট ওয়ারি। সো এইগুলো হচ্ছে কোর্সের তোমার কি কি, কত টাকা দেন, কতদিন মেয়াদি, কি কি বিষয় পড়ানো হবে, এইগুলো। ওকে, সো কোর্সের বৈশিষ্ট্য বা ফিচার্সগুলো কি কি থাকবে দেখো। এভরি চ্যাপ্টার, হ্যাঁ এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে। তারপর টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন। সো আমাদের এক্সামে, আমাদের সাজেশন থেকে, আমাদের ক্লাসগুলো থেকে কমন পড়ার মূল কাহিনীটা হচ্ছে এই জায়গায়। আমরা প্রচুর টাইপ ভিত্তিক সিকিউ করাইছি, প্রচুর এমসিকিউ করাইছি, প্রচুর বোর্ড কোশ্চেন করাইছি, স্কুল কোশ্চেন করাইছি, যার কারণে হুবহু অনেক কিছুই কমন পড়ছে আর টাইপও কমন পড়ছে। বুঝছি। সো তারপর থাকবে লাইভ বা রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, দেন মান্থলি এক্সাম থাকবে আর স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। এটার কারণে কিন্তু প্রতিযোগিতা প্রচুর বেড়ে যাবে। সো তোমাদের বেস্ট একটা প্রতিযোগিতা এবং বেস্ট একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা সেট করে দিচ্ছি। সো যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবে তোমাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট অপেক্ষা করতেছে। এই যে ওভার টাইম, ওভার টাইম অর্থ হচ্ছে কালের আবর্তনে। ওভার টাইম অর্থ কি ভাইয়া? কালের আবর্তনে। এই যে কালের আবর্তনে, দিস মিউজিক, এই সঙ্গীত, দিস অর্থ কি ভাইয়া? এই মিউজিক অর্থ সঙ্গীত। সো এই সঙ্গীত হ্যাজ ইভলভড, ইভলভড অর্থ হচ্ছে পরিবর্তিত হওয়া বা বিবর্তিত হওয়া, বিবর্তন হওয়া। সো আমরা দেখি ইভলভড অর্থ হচ্ছে বিবর্তন, বিবর্তন বা পরিবর্তিত হওয়া। এই সঙ্গীতটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে ক্লোজলি টাইট, মানে অনেক ঘনিষ্ঠভাবে, অনেক কাছাকাছি এরকম বোঝায়। সো ক্লোজলি টাইট, অনেক ঘনিষ্ঠভাবে কি হয়েছে? ইভলভড, বিবর্তিত হয়েছে টু দ্য ওয়ে পিপল লাইফ,
ওয়ে পিপল লাইফ হয়েছে মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে কি হয়েছে, এই যে মিউজিকটা হ্যাজ ইভলভড, বিবর্তিত হয়েছে বা পরিবর্তন, চেঞ্জ হয়েছে। দেখো এখানে বাংলা অর্থটা দেওয়া আছে, মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এই সঙ্গীত কালের আবর্তনে বিবর্তিত হয়েছে। আমি আবার বলি, দ্য ওয়ে পিপল লাইফ মানুষের জীবনযাত্রার সাথে ক্লোজলি টাইট অর্থাৎ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত মানুষের জীবনযাত্রার সাথে দিস মিউজিক, এই মিউজিকটা কি হয়েছে, হ্যাজ ইভলভড, বিবর্তিত হয়েছে ওভার টাইম, কালের আবর্তনে। দেখছো কিভাবে পড়ছি, এইটা হচ্ছে প্রপার ওয়ে পড়ার। তুমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আগে জানো, দেন লাইনটা মিলাও, আর এখানে বাংলা অর্থ দেওয়া আছে, সুন্দর করে পড়ে ফেলো। আচ্ছা, তারপর আওয়ার এগ্রিকালচারাল, আমাদের কৃষি, ফুড খাবার, ইকোলজি, ইকোলজি অর্থ হচ্ছে পরিবেশ, অ্যান্ড সিজনস ঋতু, অ্যান্ড রিচুয়ালস, রিচুয়ালস অর্থ হচ্ছে আচার অনুষ্ঠান, আর অল রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড অর্থ কি ভাইয়া, প্রতিফলিত হওয়া, প্রতিফলিত, রিফ্লেক্টেড অর্থ কি ভাইয়া, প্রতিফলিত হওয়া, বুঝছি। আর অল রিফ্লেক্টেড সবগুলাই প্রতিফলিত হয় ইন দ্যাট সংস, ওই সকল গানে, অল দ্যাট সং, ওই সকল গানে। সো সংস মানে এটা হচ্ছে প্লুরাল, একের অধিক সং বোঝাইছে। সং বলতে এখানে অনেকগুলো সং আছে, বাটিয়ালি, তারপর হাসন রাজা, হ্যাঁ শাড়ি, এরকম অনেকগুলো গান আছে। সো ওই সকল গানে কি হয়, রিফ্লেক্টেড হয় আমাদের এগ্রিকালচারাল, ফুড, ইকোলজি অ্যান্ড ঋতুগুলা, রিচুয়ালস, ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা, ওই সকল গানে কি হয়, প্রতিফলিত হয়। যেমন আর গানগুলা কি, পল্লীগীতি, বাটিয়ালি, জারে, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান, অ্যান্ড দ্য সং, এই গানগুলো অফ হাসন রাজা, অর্থাৎ হাসন রাজার এই গানগুলো অল ইমবডি, ইমবডি অর্থ হচ্ছে ভাইয়া প্রকাশিত হওয়া। কি বলছি ভাইয়া, ইমবডি অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া, ইমবডি অর্থ হচ্ছে ভাইয়া প্রকাশিত হওয়া, অর্থাৎ প্রকাশিত হয় দ্য সেলফ এক্সপ্রেশন, এক্সপ্রেশন অর্থ হচ্ছে অভিব্যক্তি, সেলফ এক্সপ্রেশন নিজস্ব অভিব্যক্তিগুলা প্রকাশিত হয় অফ দ্য পিপল, কার, জনগণের যে নিজস্ব অভিব্যক্তিগুলা আছে না, এইগুলা ভাইয়া প্রকাশিত হয়, ইমবডি হয়। ইমবডি অর্থ কি ভাইয়া, প্রকাশিত হওয়া, বুঝছি। অর্থাৎ কিভাবে প্রকাশিত হয়, ওই যে গানগুলার মাধ্যমে, গম্ভীরা, লালন গীতি, পালা গান, আর তারপর হাসন রাজার যে গানগুলো আছে ওইগুলার মাধ্যমে, বুঝছি। এখানে দেখো এই যে পল্লী গীতি, লালন গীতি, জারি সারি, গম্ভীরা, পালা গান, হাসন রাজার গান, সকল গানই মানুষের আত্মপ্রকাশ প্রতিফলিত হয়। দেখছো এই যে আত্মপ্রকাশ, সেলফ এক্সপ্রেশনগুলা প্রতিফলিত হয়। সো আশা করছি এইটার আর কোনো কিছুতেই তোমাদের প্রবলেম নেই, 14 গোষ্ঠী এভাবে উদ্ধার করতে হয়। ওকে, আচ্ছা। আর আরেকটা কথা বলে রাখি ভাইয়া, তোমাদের বিভিন্ন হোমওয়ার্ক থাকতে পারে বা বিভিন্ন প্রবলেম থাকতে পারে, ওই প্রবলেমগুলোর জন্য অবশ্যই আমাদের এই যে ক্লাস 8 পাবলিক গ্রুপ অফ এনএনপি, এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। এইটা জাস্ট ক্লাস 8 এর জন্য ডেডিকেটেড করা হয়েছে এই গ্রুপটা। তোমাদের যে যে প্রবলেমগুলো না, ওইগুলো এই গ্রুপটার মধ্যে কাজ করা হবে। হোমওয়ার্ক থেকে ধরে তোমাদের একে অপরের সাথে হেল্প করা এডুকেশনটা নিয়ে, কোনো অঙ্ক যদি না পারো বা কোনো পড়া যদি না পারো, এখানে তোমরা সাবমিট করতে পারবা, পোস্ট করতে পারবা, মানে কানেক্ট থাকতে পারবা আমাদের সাথে। বা তোমাদের কোন ভিডিওটা দরকার, কি দরকার, ওইটা যদি এখানে পোস্ট করো তাহলে আমরা বুঝতে পারবো, হ্যাঁ। তারপর ওই অনুসারে আমরা কাজ করব, এই ক্লাস বা কোন বইয়ের ভিডিও দরকার ওইটা নিয়ে, বুঝছো। সো দ্রুত জয়েন হয়ে যাবা। এটা লিখে সার্চ দিলে ফার্স্ট অবস্থায় নাও আসতে পারে। সো তোমরা কিন্তু ভাইয়া এই ভিডিওর কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক টিঙ্ক পেয়ে যাবা, সব কিছু, গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, সো তারপর আমরা দেখি এই যে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো তারপর এই যে অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ অর্থ কি, প্রাকৃতিক দৃশ্য, হ্যাঁ। ল্যান্ডস্কেপ অর্থ হচ্ছে ভাইয়া প্রাকৃতিক দৃশ্য, ল্যান্ডস্কেপ অর্থ কি, প্রাকৃতিক দৃশ্য। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, যেহেতু, অ্যাজ অর্থ কি, যেহেতু, যেহেতু প্রাকৃতিক দৃশ্য চেঞ্জেস হয়, মানে পরিবর্তিত হয়। চেঞ্জেস অর্থ কি ভাইয়া, পরিবর্তিত হওয়া। প্রাকৃতিক দৃশ্যগুলা কি হয়, যেহেতু পরিবর্তিত হয়, দ্য মিউজিক শিফটস টু, শিফটস মানে কি, পরিবর্তিত হওয়া বা বিবর্তিত হওয়া। সঙ্গীত কি হয়ে যায়, বিবর্তিত হয়ে যায়। প্রাকৃতিক দৃশ্যই বিবর্তিত হইতেছে, তার মানে সঙ্গীতও কি হয়ে যাইতেছে, বিবর্তিত হয়ে যাইতেছে। ক্লিয়ার। ইন দ্য হিল ট্র্যাক্স, হিল ট্র্যাক্স অর্থ হচ্ছে পাহাড়ি এলাকা। কি বলছি ভাইয়া, হিল ট্র্যাক্স অর্থ পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকা, ইনকাউন্টার, ইনকাউন্টার অর্থ হচ্ছে দেখা, সি,
ইউ এনকাউন্টার তুমি দেখতে পারবা মিউজিক সঙ্গীত উইথ দ্য সেম রুল, হ্যাঁ একই ভূমিকা পালন করতেছে। পাহাড়ি এলাকার যে সঙ্গীতগুলা একই ভূমিকা পালন করতেছে, বাট এক্সপ্রেসড অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া, বাট প্রকাশিত হইতেছে ইন দ্য ডাইভার্স অর্থ কি ভিন্ন, আমরা পড়ছি না ভিন্ন, অর্থাৎ ভিন্নভাবে এক্সপ্রেসড প্রকাশিত হয়েছে। ডাইভার্স ল্যাঙ্গুয়েজ, এখানে ডাইভার্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা, ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভিন্ন, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ভিন্ন ভাষায় কি হইতেছে এক্সপ্রেসড প্রকাশিত হইতেছে। অফ দ্য ইথনিক অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক, কমিউনিটিস মানে কি গোষ্ঠী, অর্থাৎ নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে তোমার যে গানগুলা, হ্যাঁ ওই গানগুলা মিউজিকগুলা ভিন্নভাবে ডাইভার্স ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভাষায় কি হইতেছে এক্সপ্রেসড প্রকাশিত হইতেছে। বুঝছি আমরা? এই যে দেখো পাহাড়ি এলাকায় তুমি একই ভূমিকায় সঙ্গীত দেখতে পাবে, কিন্তু সেগুলো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষায় বৈচিত্র্য প্রকাশ পায়। তো তুমি পাহাড়ি এলাকায় বিভিন্ন নৃগোষ্ঠী দেখতে পাবা। সো তুমি যে সঙ্গীতগুলা এগুলার ভূমিকা কিন্তু একই থাকে, বাট এগুলা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়। বুঝছো? সো তারপর দ্য ইনস্ট্রুমেন্টস অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় ফর ফোক মিউজিক, লোকসঙ্গীত, হ্যাঁ ফোক মিউজিক মানে কি লোকসঙ্গীতের জন্য ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহৃত হয়। আর ক্রাফটেড নিপুণভাবে তৈরি হয় ফ্রম ম্যাটেরিয়ালস অর্থ হচ্ছে উপাদান, ফাউন্ড অর্থ হচ্ছে খুঁজে পাওয়া, অর্থাৎ এই উপাদানগুলো খুঁজে পায় ইন দ্য সারাউন্ডিং মানে চারপাশে, পরিবেশের চারপাশে এই যে ম্যাটেরিয়ালসগুলা, হ্যাঁ এইগুলা খুঁজে পাওয়া যায়। আর সারাউন্ডিং ম্যাটেরিয়ালসগুলা কোনগুলা? অ্যানিম্যালস স্কিন মানে হচ্ছে জীবজন্তুর স্কিন ত্বক বা চামড়া। তারপর ব্যাম্বো অর্থ কি বাঁশ, অ্যান্ড কালভাস অর্থ হচ্ছে ভাইয়া তোমার লাউয়ের খোসা, কালভাস অর্থ হচ্ছে ভাইয়া লাউয়ের খোসা বা খোল বলে। আর কমন এক্সাম্পল সাধারণ উদাহরণ। সো আমরা তাহলে এই লাইনটা দ্বারা কি বুঝছি ভাইয়া? এই লাইনটা দ্বারা এটাই বুঝছি যে ফোক মিউজিকের যে ইনস্ট্রুমেন্টগুলো ওইগুলো তৈরি হয় সারাউন্ডিংয়ে থাকা, অর্থাৎ চারপাশে থাকা যেই তোমার ম্যাটেরিয়ালসগুলো আছে ওইগুলা দ্বারা। ম্যাটেরিয়ালস বলতে অ্যানিমেলস স্কিন দ্বারা, তারপর কি আছে কালভাস, এই যে কালভাস আছে, অ্যান্ড ব্যাম্বু বাঁশ। সো এইগুলো দ্বারা মূলত তৈরি হয়। দ্য সাউন্ডস এই যে স্বরধ্বনিগুলা, সাউন্ডস অর্থ হচ্ছে স্বরধ্বনি বা শব্দগুলা, দে প্রডিউস অর্থাৎ তারা যে শব্দগুলা তৈরি করে, হ্যাঁ দা প্রডিউস কি তৈরি করা বা উৎপন্ন করা, আর ডিপলি গভীরভাবে কি কানেক্টেড গভীরভাবে সংযুক্ত কিসের সাথে? টু দ্য ল্যান্ড ভূমির সাথে। আর এই ভূমিটা হচ্ছে দে কেম ফ্রম তারা যেখান থেকে এসেছে, অর্থাৎ তাদের যে উৎপত্তি স্থল, ওই উৎপত্তি স্থলের যে ভূমিটা ওইটার সাথে সংযুক্ত এই সাউন্ডগুলা তারা যে তৈরি করতেছে। বুঝছি? সো এই লাইনটা আমরা দেখি, তারা যে স্বরধ্বনি তৈরি করে তা তারা যে অঞ্চল থেকে এসেছে তার সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। বুঝছি ভাইয়া? আচ্ছা, অ্যাজ পিপল জনগণ মাইগ্রেট অর্থ কি শিখছি ভাই আমরা? মাইগ্রেট অর্থ তোমরাই বলো, স্থানান্তরিত হওয়া শিখছি না? স্থানান্তরিত হওয়া। মাইগ্রেট অর্থ কি শিখছি ভাই? স্থানান্তরিত হওয়া। সো পিপল জনগণ কি হয়? স্থানান্তরিত হয় টু সিটিস মানে শহরের দিকে স্থানান্তরিত হয়, অ্যান্ড এবং ভিলেজেস গ্রাম ট্রান্সফর্ম অর্থ আমরা ভাই কি শিখছি? পরিবর্তিত হওয়া। গ্রামটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। দ্যাস ট্র্যাডিশনাল টিউনস ওই সকল চিরাচরিত যে সুরগুলা আর স্লোলি আস্তে আস্তে কি হয়ে যায়? ফেডিং বিবর্তিত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, সো এখানে আমরা এই লাইনটা দেখি, যেহেতু মানুষ শহরে স্থানান্তরিত হচ্ছে এবং গ্রাম পরিবর্তিত হচ্ছে, তাই এসব চিরাচরিত সুর ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে। ফেডিং অর্থ বিলীন বলতে পারো, বিলীন হয়ে যাচ্ছে। সো হাউএভার যাই হোক, ফোক মিউজিক লোকসঙ্গীত স্টিল অর্থ হচ্ছে এখনো, এটা অ্যাডভার্ব। ফোক মিউজিক স্টিল এখনো ফাইন্ডস বলতে খুঁজে পাওয়া যায় ইটস প্লেস মেইনস্ট্রিম ফিল্মস মানে মেইনস্ট্রিম অর্থ কি শিখছি? মূলধারার ফিল্মস অর্থ হচ্ছে চলচ্চিত্র, মূলধারার যে চলচ্চিত্রগুলো ওইগুলোতে এখনো খুঁজে পাওয়া যায়। অ্যান্ড মিউজিক অ্যালবামস সঙ্গীতের যে অ্যালবামগুলো আছে ওইখানেও খুঁজে পাওয়া যায়। বুঝছি? হ্যাঁ, এখন আমরা তো এই প্যাসেজটা ভালোভাবে পড়লাম।
দেন অর্থগুলো ভালোভাবে পড়লাম। সো আমাদের এখন কাজ হচ্ছে ভাইয়া এমসিকিউ প্র্যাকটিস করা। ওকে, এই যে দেখো আমরা এখন ভাইয়া কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, চলো দেখি কি বলছে। আর এমসিকিউ কিন্তু তোমাদের আসবে 7টা, 1 করে 7 নম্বর। সো এখানে দেখো আমরা ফার্স্ট এমসিকিউটা দেখি। এই যে পিপলস সংস ইজ অলসো নন, জনগণের সঙ্গীত ইজ অলসো নন, পরিচিত কি হিসেবে পরিচিত? সাধারণ সঙ্গীত হিসেবে, নাকি ফক সং গণসঙ্গীত হিসেবে, নাকি ট্রেডিশনাল সং চিরাচরিত সঙ্গীত হিসেবে, নাকি ক্লাসিক্যাল সং ক্লাসিক্যাল সঙ্গীত হিসেবে? সো আমরা অবশ্যই জানি যে পিপল সং জনগণের সঙ্গীতটা হচ্ছে কি ফক সং। হ্যাঁ, জনগণের সঙ্গীতটা হচ্ছে ভাইয়া ফক সং, গণসঙ্গীত। আমরা গণসঙ্গীত হিসেবে কি পিপল সংটা হচ্ছে গণসঙ্গীত হিসেবে পরিচিত, বুঝছি? আমরা কিন্তু এটা ভাইয়া ফার্স্ট লাইনে দেখছি। তারপর দেখি দ্য ওয়ার্ড ওরালি মিনস, সো ওরালি অর্থ কি মৌখিকভাবে। এখন মৌখিকভাবে এইটা দ্বারা কি বুঝাইছে? এখানে দেখো 4টা অপশন আছে। রিটেন, এটার অর্থ তো লিখিতভাবে, এইটা হবে না। তারপর এখানে আনরিটেন, অলিখিতভাবে, এইটা হবে না। দেন কান্ট্রি, তো কান্ট্রি দেশে, দেশ থেকে দেশে, এইটা হবে না। সো ভার্বেলি, ভার্বেলি অর্থ মৌখিকভাবে। ওকে, ভার্বেলি। আর তোমাদের সুবিধার জন্য এখানে অর্থ পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর ফক সং ইজ ক্লোজলি রিলেটেড, মানে লোকসঙ্গীতটা অনেক ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কিসের সাথে? দেখো অনলি স্পিরিচুয়াল সাবজেক্ট, মানে কেবল আধ্যাত্মিক বিষয়ের সাথে না। পিপলস মিনস অফ আর্নিং, মানুষের জীবিকা অর্জনের সাথে না। আরবান পিপল, শহরের মানুষের সাথে না। পিপলস ওয়ে অফ লিভিং, মানুষের জীবনযাত্রার সাথে। আমরা প্যাসেজে কিন্তু পড়ছিলাম, এরকম ছিল। তারপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিচুয়ালস ইন দ্য প্যাসেজ মিন, রিচুয়াল অর্থ হচ্ছে আচার অনুষ্ঠান, এইটার সাথে কোনটা যাবে? দেখো প্রফেশন, পেশা যাবেন না। বিলিভ, বিশ্বাস, এটা যাবেন না। ফিলিংস, অনুভূতি, এটা যাবেন না। সো রাইট অ্যান্সার হচ্ছে কাস্টম, কাস্টম অর্থ হচ্ছে প্রথা, রিচুয়ালস অর্থ হচ্ছে আচার অনুষ্ঠান বা প্রথা, বুঝছি? আচ্ছা, তারপর তারপর ই নাম্বারে যাই। ফক সং হ্যাজ ইভলভড, লোকসঙ্গীত হ্যাজ ইভলভড, ইভলভড অর্থ হচ্ছে বিবর্তিত হওয়া। বিবর্তিত হয়, আমরা দেখি তো রিসেন্টলি, সম্প্রতি বিবর্তিত হয়েছে। লোকসঙ্গীতগুলা কি সম্প্রতি বিবর্তিত হয়েছে? না। ইন দ্য পাস্ট, অতীতে বিবর্তিত হয়েছে? না, এটা চলমান। ডিউ টু এডুকেশন, শিক্ষার কারণে? না। ওভার টাইম, অর্থাৎ এটা কালের পরিক্রমায় এটা বিবর্তিত হচ্ছে, বুঝছি? ওভার টাইম, এটা কিন্তু আমরা প্যাসেজে পাইছিলাম। দ্য ওয়ার্ড ইকোলজি, ইকোলজি অর্থাৎ পরিবেশ। সো এটার সাথে কোনটা যাবে? আওয়ার ওয়ে অফ লিভিং, আমাদের জীবনযাত্রা যাবে? মোটেও না। আওয়ার প্রফেশন, আমাদের পেশার সাথে যাবে? একদম না। মুড অফ সিঙ্গিং, গান গাওয়ার ধরনের সাথে যাবে? না। আওয়ার ইনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের সাথে যাবে। রাইট অ্যান্সার, বুঝছো? আচ্ছা, তারপর হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য ইথনিক কমিউনিটিস মিন? সো ইথনিক কমিউনিটিস, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, এই যে শব্দটা ইথনিক, এই যে ইথনিক নৃতাত্ত্বিক, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি আরবান সোসাইটি, শহরের সমাজ বোঝায়? না। মডার্ন সোসাইটিস, আধুনিক সমাজ বোঝায়? না। দ্য প্রিমিটিভ সোসাইটিস, আদিম সমাজ বোঝায়? না। এটা দ্বারা বোঝায় দ্য ইন্ডিজিনিয়াস পিপল, নৃতাত্ত্বিক লোক, এটা দ্বারা বোঝায়। রাইট অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে? তারপর এখানে আরো অনেক অনেক প্র্যাকটিস আছে, এইগুলা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? সো এগুলা প্র্যাকটিস আমাদের প্রাইভেট ব্যাচে যারা জয়েন হবে ভাইয়া, এগুলা কিন্তু আরামসে প্র্যাকটিস করতে পারবা এবং এগুলার অ্যাক্সেস তোমরা পেয়ে যাবা। আর তোমাদের আরেকটা কথা বলে দেই, জানিয়ে রাখি, তোমরা হয়তো অনেকে জানো না। আর ভাই আমাদের প্রাইভেট ব্যাচে তোমাদের ক্লাস 8-এর ফুল ইয়ারের একাডেমিক কোর্সটা 8,000 টাকার কোর্সটা তোমরা 2,500 টাকায় নিতে পারবা। 8,000 টাকায় কোর্সটা ভাইয়া কত টাকায় নিতে পারবা? 2,500 টাকায় কোর্সটা নিতে পারবা সম্পূর্ণ বছরের জন্য, জাস্ট পেমেন্ট একবার। আর এটার মধ্যে পড়ানো হবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস, আইসিটি, সব কিছু কভার করা হবে। আর এর আগের বছরের যে বৃত্তি পরীক্ষাটা হয়েছে তোমাদের বড় ভাই বোনদের, তাদের কিন্তু আমাদের এই ক্লাসগুলা থেকে, আমাদের সাজেশনগুলা থেকে কিন্তু 100% কমন পড়ছে। আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে রিভিউগুলা পেয়ে যাবা, ঠিক আছে? তোমাদের জন্য বেস্ট একটা কোর্স, এটা বেস্ট। আর এটার মূল দায়িত্বে আমি থাকবো, বাট মূল দায়িত্বে ইংলিশ, ম্যাথ অ্যান্ড সায়েন্স, যেগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট তোমাদের বুঝতে হবে, ওইগুলো আমি নিচ্ছি, ঠিক আছে? সো তোমরা নির্দ্বিধায় কোর্সে জয়েন হতে পারো। এখন অফার চলতেছে, 2,500 টাকা জয়েন হয়ে যাও। বেস্ট বেস্ট একটা কোর্স ইন বাংলাদেশ। ওকে, সো তারপর আমরা তো এমসিকিউ দেখলাম,
এখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। তোমাদের কোশ্চেন আসবে 5টা, 2 করে 10 নম্বর। অর্থাৎ একটা প্যাসেজ থেকে এমসিকিউ আসে, কোশ্চেন আসে, আমরা কোশ্চেনটা প্র্যাকটিস করব। আর সিনোনিম অ্যান্টোনিম তো আমরা ফার্স্টে দেখছি, তারপর আমরা ফিল ইন দ্য গ্যাপ প্র্যাকটিস করব। সো দেখো আমাদের কোশ্চেনটা কি, আর কোশ্চেন লেখার কিন্তু ভাইয়া নিয়ম আছে। সো কোশ্চেন লেখার নিয়মটা হচ্ছে ভাইয়া অবশ্যই আমাদের এই যে সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে এই বিষয়গুলো ফলো করতে হবে। আর এই বিষয়গুলো যদি ফলো করতে পারো তাহলে তোমাদের নাম্বার কেউ আর কাটতে পারবে না, গ্রামারটা যদি মেনটেন করতে পারো। সো সব কিছুই আমি এই ভিডিওতে বোঝাবো, সো রিল্যাক্স থাকো। দেখো আমরা ফার্স্টে প্রশ্নটা দেখি, হাউ হ্যাজ ফক মিউজিক পাস্ট ফ্রম জেনারেশন টু জেনারেশন। এর মানে কি? হাউ, হাউ অর্থ কি ভাইয়া? হাউ অর্থ হচ্ছে কিভাবে। হাউ অর্থ কি ভাইয়া? হাউ অর্থ হচ্ছে কিভাবে। হাউ হ্যাজ ফক মিউজিক, ফক মিউজিক অর্থ তো বুঝি লোকসঙ্গীত, কিভাবে লোকসঙ্গীত পাস্ট, পাস্ট অর্থ কি? অতিক্রম হওয়া, অতিক্রম হইতেছে ফ্রম জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিভাবে তোমার অতিবাহিত হইতেছে ফক মিউজিকটা, লোকসঙ্গীতটা। প্রশ্ন বুঝতে পারছি? এবং এইটার কিন্তু প্যাসেজও ছিল, ওইটাও আমি প্যাসেজ থেকে কিন্তু তোমাদের বের করে দেখাবো। বাট সবার আগে প্রশ্নটা থেকে আমাদের সাবজেক্ট বের করতে হবে, ভার্ব বের করতে হবে এবং অবজেক্ট বের করতে হবে। এইটা আমাদের ফার্স্ট কাজ, না হলে কিন্তু তোমাদের প্রশ্নে 2 থেকে 2 দিবে না ভাইয়া। সো আমরা দেখো, আমরা ফার্স্টে দেখো প্যাসেজটা দেখি। আচ্ছা আমরা অ্যান্সার দিয়ে লিখবো। আমরা এই যে ফার্স্ট এই যে প্রশ্নটা, এটার সাবজেক্ট কোনটা দেখো। আমরা এই যে হ্যাজ, ভাইয়া দেখো এই যে হ্যাজটা কিন্তু ভাইয়া ভার্ব, হ্যাজটা কি ভাইয়া? ভার্ব। সো ভার্বের পরে সাবজেক্ট থাকে, না হয়ে আগে সাবজেক্ট থাকে। যেহেতু হ্যাজ সামনে আছে, এরপরে সাবজেক্ট। দেখো ফক মিউজিক, এই যে ফক মিউজিক যে সাবজেক্ট, এটা ভাই আমরা কিভাবে বুঝলাম? দেখো ফক মিউজিক যে ভাইয়া সাবজেক্ট, এই যে এটা যে সাবজেক্ট ভাইয়া, এটা আমরা কিভাবে বুঝলাম বলো? আমাদের প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে বুঝলাম। দেখো এর আগে এখানে ভার্ব না, হ্যাজ তো ভার্ব। আবার পাস্ট, পাস্ট অর্থ হচ্ছে অতিক্রম করা, এটাও ভার্ব। সো এটা ভার্ব হইলে অবশ্যই এটা সাবজেক্ট, আবার এটা ভার্ব। সো আমরা কি পাইলাম ভাইয়া? ফক মিউজিক, এটা হচ্ছে সাবজেক্ট। সো আমরা সাবজেক্ট আগে লিখবো, ফক মিউজিক লিখলাম ভাইয়া সাবজেক্ট আগে। সাবজেক্টের পর ভাইয়া কার স্থান? ভার্বের স্থান। আমরা ভার্ব লিখবো, ভার্ব কি আছে? হ্যাজ, এই যে আমরা হ্যাজ লিখলাম। আর কি আছে? ভার্ব পাস্ট, এই যে পাস্ট লিখলাম, হ্যাঁ পাস্ট লিখলাম। সো এখন আমরা দেখি ফক মিউজিক লোকসঙ্গীত হ্যাজ পাস্ট, অতিক্রম হয় ফ্রম জেনারেশন টু জেনারেশন। আমাদের মূল প্রশ্নটা বলছে হাউ, কিভাবে, কিভাবে অতিক্রম হয়। সো ওই কিভাবে অতিক্রম হয় ওইটার অ্যান্সার আমাদের প্যাসেজ থেকে বের করে দিতে হবে। আমরা প্যাসেজে চলে যাই, দেখো প্যাসেজে আমরা সুন্দর করে চলে যাচ্ছি, কিভাবে অতিক্রম হয়। এই যে এখানে যাই, দেখো আমরা যদি প্যাসেজটা দেখি তাহলে এই যে এখানে পাবো আছে এই যে ফক মিউজিক কনজেস্ট গঠিত টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ। আর এই যে পাস্ট ডাউন, অতিক্রম হয় উরালি ফর জেনারেশন। এই যে কিভাবে অতিক্রম হয়? পাস ডাউন, আমরা ডাউন কথাটা লিখে দিব, পাস্ট ছিল পাস ডাউন, অতিক্রম হয় উরালি মৌখিকভাবে ফর জেনারেশন। সো পাস ডাউন উরালি এই কথাটা লিখব। সো আমরা তাহলে কি পাচ্ছি ভাইয়া? এই যে সো পাস্ট আমরা কি লাগাবো ভাইয়া? ডাউন, পাস ডাউন কি হবে? কিভাবে পাস ডাউন হয়, অতিক্রমটা হয় কিভাবে? ওই কিভাবে এটা প্রশ্নে যাচ্ছে, কিভাবে হয় ভাইয়া? মৌখিকভাবে হয়। কিভাবে হয়? মৌখিকভাবে হয়। সো আমরা উড়ালি কথাটা লিখে দিব, মৌখিকভাবে। হ্যাঁ মৌখিকভাবে কি হয়? পাস ডাউন হয়, পাস ডাউন উড়ালি ফ্রম জেনারেশন টু জেনারেশন, এই কথাটা লিখে দিতে পারো, ফ্রম জেনারেশন, ফ্রম জেনারেশন টু জেনারেশন, এই কথাটা লিখে দিতে পারো। কষ্ট হয়েছে ভাইয়া? বুঝছো না? একদম ইজি। আরেকবার ক্লিয়ার করি, সাবজেক্ট লিখলাম ফক মিউজিক, হ্যাজ হচ্ছে ভার্ব, ভার্বগুলোকে একসাথে করছি। ফক মিউজিক হ্যাজ পাস্ট, অতিক্রম হয়, আর পাস্টের সাথে ডাউনটা লিখে দিব, আমরা প্যাসেজে পাইছি। কিভাবে? আমাদের প্রশ্নটা মেইন, কিভাবে অতিক্রম হয় ভাইয়া? কিভাবে? উড়ালে, মৌখিকভাবে। এইটা হচ্ছে মেইন, এইটার কারণেই তোমরা 2 থেকে 2 পাবা। এইটা হচ্ছে অ্যান্সারটা, এইটা চাইছে, এটা দিলাম। মৌখিকভাবে হয় ফ্রম জেনারেশন টু জেনারেশন, বা ওই প্যাসেজের মধ্যে ছিল তোমার জেনারেশন কথাটা, ওইটা লিখলেও চলে, এইটা না লিখলেও হয়, বাট মেইনটা এইটা চাইছে, এইটা থাকতেই হবে। আর মূলত এই যে সাজানোর কারণে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে সাজানোর কারণে তোমরা 2 থেকে 2 পাবা।
2 থেকে 2 পাবা। আর তোমরা যদি ডাইরেক্ট প্যাসেজটা লিখে দাও, সব কিছু প্যাসেজটা লিখে দিলে তোমরা 1 পাবা কিনা এটা সন্দেহ। স্যার ভালো হইলে 1 দিবে, না হলে দিবে না নাম্বার, বুঝছো? আচ্ছা, তারপর যাই, তোমাদের জন্য ক্লাস 8 এর বেস্ট একটা কোর্স নিয়ে হাজির হয়েছি। কেন বেস্ট বলতেছি ভাইয়া? কারণ 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দিছে সবচেয়ে বেশি কমন আমাদের সাজেশন এবং আমাদের ক্লাসগুলো থেকে কিন্তু আসছে, এবং এইটার রিভিউ আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু আছে। রিভিউগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, সো তোমাদের কিন্তু ভাইয়া এবার জেএসসি পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে। সো তার আগে সবচেয়ে বেস্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য, যেন বৃত্তি বা জেএসসি পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকতে চাও, সো এই কোর্সটা তোমার জন্য বেস্ট এবং সুপার একটা কোর্স এবং সুপার একটা ডিসিশন এই বছরের জন্য হতে যাচ্ছে। ঠিক আছে, প্রয়োজনে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো, যদি ভালো লাগে দেন ক্লাস করো। ওকে, সো তার আগে আমি তোমাদের কোর্স সম্পর্কে একটু পরিচয় করে দিই। আমাদের কোর্সে কি কি থাকবে, কতদিন মেয়াদি বা কিভাবে করানো হবে, এটা জানাটাও দরকার। হ্যাঁ, সো দেখো, ফার্স্ট অফ অল আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 1 ইয়ার, 1 বছর, মানে সম্পূর্ণ এইচটা তুমি কভার করে ফেলতে পারবা। এবং কোর্সের ফি থাকবে 2,500। যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবা, 8,000 টাকার কোর্সটা মাত্র 2,500 টাকায় তোমরা নিতে পারবা 1 বছরের জন্য। আর কোনো টাকা পে করতে হবে না, জাস্ট পড়বা এবং ক্লাস করবা। ওকে, সো কোর্সে তোমার থাকবে ভাইয়া বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, তারপর বিজিএস এবং বিজ্ঞান, এই সকল সাবজেক্টগুলো থাকবে। এছাড়া যদি দরকার হয় আরও কয়েকটা সাবজেক্ট লাগবে তোমাদের দরকার, ওইগুলোও এখানে আনা হবে। সো ডোন্ট ওয়ারি। সো এইগুলো হচ্ছে কোর্সের তোমার কি কি, কত টাকা দেন, কতদিন মেয়াদি, কি কি বিষয় পড়ানো হবে, এইগুলো। ওকে, সো কোর্সের বৈশিষ্ট্য বা ফিচার্সগুলো কি কি থাকবে দেখো। এভরি চ্যাপ্টার, হ্যাঁ এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে। তারপর টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন। সো আমাদের এক্সামে, আমাদের সাজেশন থেকে, আমাদের ক্লাসগুলো থেকে কমন পড়ার মূল কাহিনীটা হচ্ছে এই জায়গায়। আমরা প্রচুর টাইপ ভিত্তিক সিকিউ করাইছি, প্রচুর এমসিকিউ করাইছি, প্রচুর বোর্ড কোশ্চেন করাইছি, স্কুল কোশ্চেন করাইছি, যার কারণে হুবহু অনেক কিছুই কমন পড়ছে আর টাইপও কমন পড়ছে, বুঝছি। সো তারপর থাকবে লাইভ বা রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, দেন মান্থলি এক্সাম থাকবে, আর স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। এটার কারণে কিন্তু প্রতিযোগিতা প্রচুর বেড়ে যাবে। সো তোমাদের বেস্ট একটা প্রতিযোগিতা এবং বেস্ট একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা সেট করে দিচ্ছি। সো যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবে তোমাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট অপেক্ষা করতেছে। তারপর বি নাম্বারটা যাই, কি বলছে, হয়ার। হয়ার অর্থ কি ভাইয়া বলো? হয়ার অর্থ আমরা কি জানি ভাইয়া? হয়ার অর্থ কোথায়, কোথায়, কোথায়। সো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, কোথায় তোমাদের শ্বশুর বাড়ি? আচ্ছা, কোথায় তোমাদের নানি বাড়ি? তখন ভাইয়া তোমরা কি একটা জায়গার নাম দিবা না? অবশ্যই জায়গার নাম বলবা, যে আমার শ্বশুর বাড়ি হচ্ছে এই জায়গায়, অমুক জায়গায়, তমুক জায়গায়, এরকম বলবা না? সো এরকম হয়ার দ্বারা প্রশ্ন করলে অবশ্যই কি হবে ভাইয়া? জায়গার নাম হবে, এটা মনে রাখবা। হয়ার দ্বারা প্রশ্ন করলে কি হবে ভাইয়া? জায়গার নাম হবে। সো কোথায়, কোথায় দ্বারা প্রশ্ন করলে কি হবে ভাইয়া? জায়গার নাম হবে, এই যে জায়গার নাম হবে, বুঝছি, জায়গার নাম হবে। দেন দেখো, এখানে আরেকটা জিনিস আমরা তোমাদের বেসিকটা শিখাই। ডু যদি হয় তাহলে আমরা ভার্বের প্রথম রূপ দিব, দেন ডাস যদি হয় ভার্বের সাথে এই যে অ্যাজ বা ইএস হবে, আর ডিড যদি হয় ভার্বের 2 নম্বর রূপ হবে। এই যে এই তথ্যটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। কি বলছি? ডু থাকলে ভার্বের প্রথম রূপ হবে, ডাস থাকলে ভার্বের সাথে ভাইয়া অ্যাজ বা ইএস হবে, আর যদি ডিড থাকে ভার্বের 2 নম্বর রূপ হবে। কি ভাইয়া কষ্ট হয়েছে? বলো কষ্ট হয়েছে, কমেন্ট করো দেখি। এটা দেখছো, কানকুটির নিচে আছে, এভাবে মেরে এভাবে ঠুস করে এভাবে দিব, আকাশে উড়ে যাওয়া, বুঝছো? এগুলা এগুলা একটু বেসিক, এগুলা যে কতটা ইম্পর্টেন্ট, এগুলা মানে হিসাবের বাইরে। তোমরা নেক্সটে গ্রামার করবা, গ্রামার টপিকস নিয়ে আলোচনা করবো, তখন বুঝতে পারবা কতটা ইম্পর্টেন্ট এইগুলা। ডু থাকলে ভার্বের প্রথম রূপ, ডাস থাকলে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ, ডিড থাকলে ভার্বের 2 নম্বর। ঠিক আছে, ওকে। সো হোয়ার ডাস, এখানে ডাজের কোনো অর্থ নাই, ডাসটা দ্বারা মূলত গ্রামারটা চেঞ্জ করা হবে, ওইটা বুঝাইছে। সো কোথায় ফক মিউজিক, হ্যাঁ কোথায় ফক মিউজিক, লোকসঙ্গীত, স্টিল, এটা অ্যাডভার্ব, স্টিল এখনো, ফাইন্ড খুঁজে পাওয়া যায়, ফাইন্ড খুঁজে পাওয়া যায়, ইটস প্লেস, হ্যাঁ। সো আমাদের কোথায় বলছে, কোথায় লোকসঙ্গীতগুলা খুঁজে পাওয়া যায়? আমরা কিন্তু পড়ছি মেইন স্ট্রিম ফিল্মসে অ্যান্ড অ্যালবামসে, মিউজিক অ্যালবামসে কিন্তু খুঁজে পাওয়া যায়। সো আমাদের মেইন অ্যান্সারটা ওইটাই, বাট আমরা এখন সাজাবো না, হ্যাঁ সাজাবো, সাবজেক্ট ভার্ব এগুলা দ্বারা সাজাবো, ফার্স্ট কাজ। সো আমরা এখন দেখো এই যে অ্যান্সারটা লিখি, এই যে এটা ভার্ব না ভাইয়া, এই যে ফাইন্ড, এটাও তো ভার্ব, খুঁজে পাওয়া। সো ভার্ব আমাদের চিনতে হবে। আর তোমাদের পেইড ব্যাচে আমি ভার্ব কোনগুলা, ভার্ব, পার্টস অফ স্পিচ কোনটা, এই যে এখানে আছে না টেক্সট শব্দটা, এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাবভ এটা কোন পার্টস অফ স্পিচ, রিডিং কোন পার্টস অফ স্পিচ, ইউরটা কোন পার্টস অফ স্পিচ, ওইগুলো আমাদের শিখতে হবে। আর পেইড ব্যাচে আমি তোমাদের ওইগুলো আলোচনা করব।
দ্রুত পেইড ব্যাচে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, এছাড়া কমেন্ট বক্সে সব কিছু পেয়ে যাবা। সো ধরো আমরা ভাইয়া সাইকেল চালাবো, এখন সাইকেল শিখতে গেলে বা চালাইতে গেলে বা চালানোর আগে তো ফার্স্টে শিখা লাগে নাকি? সো এই ক্ষেত্রে সাইকেলের ব্রেক কোনটা, সাইকেলের প্যাডেল কোনটা, সাইকেলের চাকা কোনটা, সাইকেলের সিট কোনটা, তারপর আরও অনেক কিছু আছে, হ্যাঁ, রিং কোনটা, সো ওইগুলো যদি না জানি তাহলে কিভাবে হবে? আর মোটর সাইকেলের ক্ষেত্রে, বাইক বাইকের ক্ষেত্রে তো এইগুলো সব কিছু আমাদের জানতে হবে, না জানলে পসিবল না ভালো করে চালানো। বিভিন্ন নিয়ম কানুন আছে, ওইগুলো সব কিছু সুন্দরভাবে জানতে হবে, তাহলে তোমার চালায় মজা আছে। সো এরকমভাবে ইংলিশের এই সবগুলো যদি আমরা জানি, পয়েন্ট বাই পয়েন্ট কোনটা কি, নারী নক্ষত্র যদি জানতে পারি, তাহলে পড়ালেখা করে মজা আছে, দেন ভালো স্টুডেন্ট হতে পারবো এইগুলা জানার ফলে, বুঝছি? আচ্ছা, যাই হোক, ফক মিউজিক আমরা সাবজেক্টটা লিখি, এই যে ফক মিউজিক লিখলাম। সাবজেক্টের পর ভার্ব কি আছে? এই যে ডাজ ভার্ব, না ডাজ দ্বারা মূলত বলে যে ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে কি অ্যাজ বাই অ্যাজ হবে নাকি হবে না। ডাজ আছে, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ দিয়ে দিব। সো ফক মিউজিক, স্টিলটা রাখি, এটা অ্যাডভার্ব, এটা যে কোনো জায়গায় বসতে পারে। স্টিল ফাইন্ডস, আমরা ফাইন্ডের সাথে কি দিব ভাইয়া? অ্যাজ দিব। ফক মিউজিক স্টিল ফাইন্ডস, ফক মিউজিক এখনো খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, কোথায় খুঁজে পাওয়া যায় ওইটা আমরা লিখবো। আচ্ছা, তারপর কি আছে? ইটস প্লেস, এটা লিখে দিই। ইটস প্লেস কোথায়, কোথায়টা আমরা লিখে দিব, দেখি আমরা প্যাসেজে পাই কিনা। প্যাসেজেই সব আছে, এই যে দেখো এখানে কি আছে, এখানে নাই। সো আমরা এখানে দেখতে পারতেছি, এই যে দেখো কোথায় খুঁজে পাওয়া যায়। এই যে ইটস প্লেস এতটুকু পর্যন্ত লিখছি, তাহলে আমরা এতটুকু অ্যাড করে দিব। এই যে এতটুকু অ্যাড করে দিব, হয়ে যাবে ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামসে। এই যে দেখো, ইন মেইন স্ট্রিম, ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামসে, অ্যান্ড মিউজিক অ্যালবামসে, হ্যাঁ অ্যালবামসে। সো এই কথাটা লিখে দিবা, হয়ে গেল। প্রশ্ন দেখছো কিভাবে অ্যান্সার করছি? আচ্ছা, আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। কি বলছে? হোয়াট, হোয়াট অর্থ কি ভাইয়া বলো? হোয়াট অর্থ কি না, হোয়াট অর্থ কি না। সো আমি তোমাদের এক্সাম্পল দিই। আমি যদি বলি যে আমি আজকে স্কুলে যাইনি, আমি বললাম যে আমার ফ্রেন্ডদেরকে আজকে স্কুলে কি হয়েছে, কি কি হয়েছে, তখন কিন্তু ব্যাখ্যা দিবা যে আজকে এইটা হয়েছে, ও আজকে ওর সাথে ঝগড়া লাগছে, ও আজকে পড়া পারে নাই, ওরে আজকে ম্যাডামে ধুমাইছে, ধামাইছে। সো এইভাবে বিভিন্ন কাহিনী টাহিনী বলবা, কিন্তু ব্যাখ্যা দিবা। সো এরকম আর কি, কি দ্বারা প্রশ্ন করলে ব্যাখ্যা হবে, একটা ব্যাখ্যা দেওয়া লাগে এরকম। সো হোয়াট, এখানে বলছে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস বলতে উপাদান, কোন বা কি কি উপাদান আর ইউজড, ইউজড অর্থ হচ্ছে ব্যবহৃত হয়, ফর মেকিং ইনস্ট্রুমেন্ট ফর ফক মিউজিক, অর্থাৎ মেকিং তৈরি করতে, ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র তৈরি করতে কি কি ম্যাটেরিয়ালসগুলো ব্যবহৃত হয়, ফর ফক মিউজিক লোকসঙ্গীতের যে ইনস্ট্রুমেন্ট ওইগুলা বানানোর জন্য কি কি ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়। ওকে, আমরা কি 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 আমরা জানি না ভাইয়া, কি কি ব্যবহার করা হয়? আমরা জানি বাঁশ ব্যবহার করা হয়, অ্যানিমালস স্কিন ব্যবহার করা হয়, তারপর ক্যালাবাস মানে হচ্ছে তোমার ওই যে লাউয়ের যে খোল, খোসা, ওইটাও ব্যবহার করা হয়, ওইগুলোই তো আমরা আনবো। সো এখন দেখো, আমরা এটা অনেকভাবে প্রশ্নটা লিখতে পারি, বাট আমি তোমাদের ইজিটা দেখাই। এখানে কি ভাইয়া আরটা ভার্ব না, ইউজটাও তো ভার্ব, আর ইউজড ফর মেকিং। আচ্ছা, আমরা এখানে দেখি হোয়াট ম্যাটেরিয়ালস, কোন ম্যাটেরিয়ালস, এই যে হোয়াট ম্যাটেরিয়ালস, কোন ম্যাটেরিয়ালসগুলা বা কি ম্যাটেরিয়ালসগুলা, কি কি ম্যাটেরিয়ালসগুলা আমাদের এই যে ফোক মিউজিকে বাদ্যযন্ত্রগুলা তৈরি করতে লাগে। আমরা তো প্যাসেজে যদি যাই তাহলে দেখতে পারবো, আমরা প্যাসেজে চলে যাই। এই যে দেখো কোথায় আছে, এই যে এখানে আছে, এই যে দেখো, এই যে অ্যানিম্যাল স্কিন, এখান থেকে শুরু করবো। অ্যানিম্যাল স্কিন, ব্যাম্বু অ্যান্ড ক্যালাভেস। ক্যালাভেস, অ্যানিম্যাল স্কিন, ব্যাম্বু অ্যান্ড ক্যালাভেস। সো
দেখো আমরা লিখি এই যে এটা অ্যান্সার, অ্যানিমেলস স্কিন, হ্যাঁ তারপর হচ্ছে ব্যাম্বু, অ্যানিমেল স্কিন ব্যাম্বু, তারপর ক্যালাভেস, এই যে ক্যালাভেস, এই যে ম্যাটেরিয়ালসগুলা, হ্যাঁ এইগুলা আর ইউজড ক্যালাভাস। আমরা হোয়াট ম্যাটেরিয়ালস, কোন ম্যাটেরিয়ালসগুলা, আমরা এই যে এই ম্যাটেরিয়ালসগুলা পাইছি, এই ম্যাটেরিয়ালসগুলা কি হয় আর ইউজড। সো আর কোন সময় বসে, আর বসে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। এখানে কয়টা, একটা দুইটা তিনটা, সো এই কারণে আর হইল। আর এখানে জাস্ট যদি আমি দিতাম যে অ্যানিমেল স্কিন, তখন ইজ হইতো, একটা হইলে ইজ। যেমন তোমরা এইটা আমি তোমাদের শিখাই নেই ভাইয়া, হিয়ার সাথে কি বসে, ইজ বসে, কেন বসে, কারণ হি একজন বোঝায়। দেয়ার সাথে কি বসে ভাইয়া, আর বসে, কেন আর বসে, দে দ্বারা একের অধিক বুঝাই। সো এরকম ক্ষেত্রে এখানে একের অধিক আছে, সো এই কারণে আমরা আর দিছি। আর এখানে আর আছে, আর ইউজড ব্যবহৃত হয়, আর ইউজড ব্যবহৃত হয় ফর মেকিং, এই যে সবটা লিখে দিব, ফর মেকিং, ফর মেকিং ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ ফর মেকিং ইনস্ট্রুমেন্ট, ফর ফক মিউজিক, ফর ফক মিউজিক, বুঝছি ভাইয়া, ফর ফক মিউজিক। এই যে শেষ, অ্যান্সার শেষ। তারপর আমরা নেক্সটে যাই, ডি নাম্বার। এই যে হোয়াট আবার আইছে, দেখো হোয়াট অর্থ কি, আর ডু আছে, ডু এর কোনো অর্থ নাই, এটা দ্বারা বোঝায় ভার্বের সাথে প্রথম রূপ হবে। হোয়াট ফক সং, কোন লোকসঙ্গীত, হ্যাঁ রিফ্লেক্ট, অর্থাৎ লোকসঙ্গীতে কি প্রতিফলিত করে, লোকসঙ্গীতে কি প্রতিফলিত করে। আমরা জানি যে লোকসঙ্গীতে প্রতিফলিত করে কি ভাইয়া, যে আওয়ার এগ্রিকালচারাল ফুড আছে, ফুড, হ্যাঁ এইগুলা মূলত প্রতিফলিত করে। তারপর সিজনস আছে, ইকোলজি আছে, পরিবেশ আছে, হ্যাঁ ওইগুলা মূলত লোকসঙ্গীতে কি করে, প্রতিফলিত করে। সো দেখো আমরা আগে সাজাই, এই যে সাবজেক্ট হচ্ছে ফক সং, কারণ এটা হচ্ছে ভার্ব, এটাও ভার্ব। সো ফক সং, হ্যাঁ ফক সংস, ফক সংস রিফ্লেক্ট, ভার্বের কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো ভার্বের কি কোনো চেঞ্জ করছি, প্রতিফলিত হওয়া, রিফ্লেক্ট অর্থ প্রতিফলিত হওয়া, কেন চেঞ্জ হয় নাই, কারণ এখানে ডু আছে, ডু থাকলে ভার্বের কোনো চেঞ্জ হয় না, মানে ভার্বের প্রথম রূপ হয় আর কি। সো ফক সং রিফ্লেক্ট, ফক সং প্রতিফলিত হয় বা প্রতিফলিত করে, কি প্রতিফলিত করে ফক সংগুলা, আমরা যদি এখানে দেখি তাহলে বুঝতে পারবো। এই যে দেখো ফক সংগুলা কি প্রতিফলিত করে, আচ্ছা এই পেজে আছে। এই যে দেখো ফক সং প্রতিফলিত করে আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ফুড খাবার, ইকোলজি, হ্যাঁ সিজনস অ্যান্ড রিচুয়ালস, হ্যাঁ এগুলা প্রতিফলিত করে। এই যে দেখো আর অল রিফ্লেক্টেড ইন দ্যাট সংস, এই সবটা দিলেও হয়, তবে সাজাই লিখলে সুন্দর হয় আর কি। হ্যাঁ সো আমরা লিখে দিব এখন আওয়ার এগ্রিকালচারাল, ফুড, ইকোলজি, এরকম যে রিফ্লেক্ট আওয়ার এগ্রিকালচার, এগ্রিকালচার, তারপর ফুড, হ্যাঁ আওয়ার এগ্রিকালচারাল ফুড, তারপর ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়ালস। এই যে ফক সং রিফ্লেক্ট প্রতিফলিত করে আওয়ার এগ্রিকালচারাল, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়ালস। সো এরকম। তারপর লাস্টেরটা দেখি, নেম সাম ফর্মস অফ ফক সং, অর্থাৎ কিছু লোকসঙ্গীতের নাম লিখো। আমরা জানি অনেকগুলা লোকসঙ্গীত আছে, হ্যাঁ ওইগুলো আমরা নাম লিখে দিব, ফার্স্টে আমরা নামগুলা লিখে দিব। সো ধরো এখানে আমরা অনেকগুলা নাম লিখলাম, সো নামগুলা লেখার পর আমরা লিখে দিব যে আর, আর কেন হবে, কারণ এখানে অনেকগুলো নাম হবে, দেন সাবজেক্টের উপর ভার্ব লাগে, ভার্ব লিখলাম আর, তারপর এখানে লিখে দিব আর সাম ফর্মস অফ ফক সং, হ্যাঁ লিখে দিব আর সাম এজ এ ফর্মস অফ ফক সং, ফক সং। সো আমরা এখন কথা হয়েছে কোন নামগুলা লিখবো, এই যে আমরা যে পাইছিলাম বাটিয়ালি, শাড়ি, জারি, এইগুলা লিখে দিব আর কি। সো আমরা দেখি এখানে, এই যে সো আমরা এখানে কি পাচ্ছি, এই যে দেখো পল্লীগীতি, এই যে পল্লীগীতি, বাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা, এই যে এইগুলো আমরা লিখে দিব। এখানে অনেকগুলা না, এই ক্ষেত্রে আমরা কি দিছিলাম দেখি, না আর দিছিলাম, এই ক্ষেত্রে ভাই আমরা আর দিছিলাম, যে এই সবগুলা লিখে দিব আর সাম ফর্মস অফ ফক সং, শেষ। সো এখানে আরো প্র্যাকটিস আছে, সো তোমরা এগুলা প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করবা ধুমায়া, তাহলেই চলবে। আর এখন লাস্ট একটা হচ্ছে, আরেকটা থাকতে পারে প্যাসেজ থেকে, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ।
আমরা এখন ফিল ইন দ্য গ্যাপ একটা আমি তোমাদের প্র্যাকটিস করাই দিব, আর আমার প্রাইভেট ব্যাচে বাকিগুলো থাকবে। সো দ্রুত তোমরা প্রাইভেট ব্যাচে জয়েন হয়ে যাবা যদি বেস্ট একটা রেজাল্ট করতে চাও, জেএসসি পরীক্ষায় যদি প্লাস পেতে চাও, গোল্ডেন প্লাস, তাহলে অবশ্যই তোমাদের প্রাইভেট ব্যাচে জয়েন হতে হবে। ওকে, আচ্ছা দেখো, তারপর আমরা এই ফিল ইন দ্য গ্যাপটা এখন কমপ্লিট করি। পিপলস মিউজিক অর্থ কি? জনগণের সঙ্গীত, অলসো নন পরিচিত অ্যাজ ফক মিউজিক, লোকসঙ্গীত হিসেবে। ইনক্লুডস অন্তর্ভুক্ত, টিউনস টিউনস বলতে সুর, লিরিক্স অর্থ হচ্ছে ছন্দ, পাস ডাউন অতিক্রম হয়। আমরা পাস ডাউন কি পাইছিলাম? আমরা প্যাসেজে চলে যাই, পাস ডাউনের পর শব্দটা কি ছিল দেখি। পাস ডাউন কি ছিল? অতিক্রম হয় কিভাবে? এই যে পাস ডাউন অতিক্রম হয় কিভাবে, এই যে পাস ডাউনের পর, এই যে পাস ডাউনের পর ভাইয়া উড়ালি শব্দটা আছে না, পাস ডাউন হয় কিভাবে? উড়ালি। সো আমরা তাহলে এইটাই লিখে দিব, এই যে দেখছো। তাহলে আমরা পাস ডাউন কি লিখে দিব এখানে? এ নাম্বারে আমরা লিখবো উড়ালি, পাস ডাউন উড়ালি। ওকে, তারপর বি দিয়ে আমরা পরেরটা দেখি। পাস ডাউন উড়ালি ওভার জেনারেশন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। দিস ফর্ম অফ মিউজিক রিফ্লেক্টস, অর্থাৎ মিউজিকটা কি করে? রিফ্লেক্ট, প্রতিফলিত করে পিপলস, মানুষের কি? মানুষের এই যে এগ্রিকালচারাল, কৃষিতে, ফুড খাবারে, ইকোলজি পরিবেশে, অ্যান্ড এখানে রিচুয়ালস হবে। আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এই যে আমরা এখানে পাবো যে আমাদের এটা কি হয়? আমাদের এটা এগ্রিকালচারে হয়, অ্যান্ড এই যে লাস্টে অ্যান্ডের পর রিচুয়ালস ছিল, এইগুলাতে মূলত রিফ্লেক্ট হয়, বুঝছি। সো এই যে আমরা যদি এখানে যাই তাহলে এই যে বি নাম্বারটা কি হবে? পিপলস এগ্রিকালচার, পিপল এগ্রিকালচার, ফুড ইকোলজি অ্যান্ড রিচুয়ালস হবে সি। বুঝছি সি নাম্বার। তারপর আমরা ডি নাম্বারে দেখি। ট্র্যাডিশনাল সংস, চিরাচরিত সঙ্গীত বা গান, লাইক বাটিয়ালি, লালন গীতি অ্যান্ড হাসন রাজা আর রিচ, রিচ অর্থ হচ্ছে সমৃদ্ধি, সমৃদ্ধি হয় ইন ড্যাশ অ্যান্ড কালচার, সঙ্গীত এবং এখানে কি হবে? হেরিটেজ, সঙ্গীত এবং ঐতিহ্যে সমৃদ্ধ হয়। অর্থাৎ এই সকল জিনিসগুলো আর রিচ, সমৃদ্ধ হয়েছে। হেরিটেজ ঐতিহ্য অ্যান্ড কালচার, কালচার অর্থ কি? সংস্কৃতিতে। হ্যাঁ, সো এখানে তাহলে ডি নাম্বারে পাইছি আমরা হেরিটেজ। হেরিটেজ অর্থ কি ভাইয়া? হেরিটেজ অর্থ হচ্ছে ঐতিহ্য, অ্যান্ড কালচার অর্থ হচ্ছে সংস্কৃতি। দ্যাট সং, ওই সকল সংগুলা সার্ভ, সার্ভ বলতে দেই, অ্যাজ আ মিরর, অর্থাৎ এখানে হবে মিরর, আয়নার মতো, সার্ভ করে, অফ দ্য পিপলস ইমোশন, মানুষের মানে আবেগ, অ্যান্ড স্টোরিজ, স্টোরিজ অর্থ হচ্ছে গল্প, মানুষের আবেগ, আবেগ এবং গল্পটা কি হয়? আয়নার মতো সার্ভ হয়, মানে সার্ভ হয়, সার্ভ বলতে কি? মানে প্রদান করে আর কি, এরকম। দ্যাট সং, ওই সকল সংগুলা। সো এখানে এই নাম্বারে হবে ভাইয়া, এই নাম্বারে হবে মিরর, এই নাম্বার হবে ভাইয়া মিরর। বুঝছি, এই সকল গানগুলা সার্ভ হয় অ্যাজ আ মিরর, আয়নার মতো, অফ দ্য পিপলস ইমোশন, মানুষের আবেগ এবং গল্পে। বুঝছি। সো এই হলো ফিল ইন দ্য গ্যাপ। দেন আমাদের আরও ফিল ইন দ্য গ্যাপ আছে, সো এইগুলো তোমরা প্র্যাকটিসে পেয়ে যাবা। সো এইগুলা থেকে আশা করছি 100% কমন পড়ে যাবে, তোমরা মানে রিল্যাক্স থাকো। তোমাদের বড় ভাই বোনদেরও কিন্তু কমন পড়ছে মানে এইগুলা থেকে। ওকে, আর আমরা যেভাবে সাজেশনটা, যেভাবে ক্লাসগুলো গুছাইছি, বেস্ট বেস্ট কোর্স ইন বাংলাদেশ, এটা গ্যারান্টি দিচ্ছি। এবং এর আগের বছরেও সব কিছু কমন ফালাইছি, সব কিছু কমন পাইছি, কমেন্ট বক্সে সব রিভিউ দেওয়া আছে। সো দ্রুত তোমরা এই কোর্সে জয়েন হয়ে যাবা। আর এই কোর্সের ভাইয়া এখন ডিসকাউন্ট, যত দ্রুত ভর্তি হতে পারো 2500 টাকায় ডিসকাউন্টটা পেয়ে যাবে। 2500 টাকার যে ডিসকাউন্ট, 8000 টাকার বদলে 2500 টাকায় পেয়ে যাবা। ফুল বই তুমি সবগুলা বিষয়ের উপর কভার করে ফেলতে পারবা। বুঝছো? সো দেরি কেন, দ্রুত জয়েন হয়ে যাবা। আর অবশ্যই আমাদের ক্লাস 8-এর যে পাবলিক গ্রুপটা আছে ওইখানেও জয়েন হয়ে যাবা, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, সো তাহলে ঠিক আছে ভাইয়া, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি যে ওয়েতে পড়াইছি এই ওয়েটা তোমরা ফলো করবা, তাহলে সব কিছু কভার হয়ে যাবে। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে পড়াশোনা করবা কিন্তু। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।